বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে অঙ্গনওয়াড়ি পরীক্ষা প্রস্তুতি হিসেবে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। এখানে জেনারেল নলেজ, পুষ্টি ও স্বাস্থ্যের উপর বাছাই করা এবং হুবহু কমনযোগ্য কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা দেখে নিই আজকে কি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে। আজকের প্রথম প্রশ্নটি দেখো, কোন রক্তকণিকা রক্তক্ষরণ বন্ধ করে? কোন রক্তকণিকা রক্তক্ষরণ বন্ধ করে? উত্তরটি হবে অনুচক্রিকা। অনুচক্রিকা রক্তক্ষরণ বন্ধ করে। এখানে প্রশ্নটি অন্যভাবেও থাকতে পারে, যেমন কোন রক্তকণিকা রক্ত তঞ্চনে সহায়তা করে, বা কোন রক্তকণিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। অর্থাৎ রক্ত জমাট বাঁধলেই রক্তক্ষরণ বন্ধ হয়ে যাবে, তাই প্রশ্নটি কিন্তু এভাবেও থাকতে পারে, রক্ত তঞ্চনে সহায়তা করে কোন রক্তকণিকা, বা কোন রক্তকণিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাহলে উত্তরটি কিন্তু একই হবে, উত্তরটি হবে অনুচক্রিকা। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, জিএসটি পুরো কথাটি কি? জিএসটি পুরো কথাটি কি? তাহলে উত্তরটি হবে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। জিএসটি পুরো কথাটি হলো গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক কম্পিটিটিভ এক্সামেই এই প্রশ্নটি এসেছিল। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, দেখো কি রয়েছে, জলদাপাড়া অভয়ারণ্য কী জন্য বিখ্যাত? জলদাপাড়া অভয়ারণ্য কী জন্য বিখ্যাত? উত্তরটি হবে একশৃঙ্গ গন্ডারের জন্য। তাহলে জলদাপাড়া অভয়ারণ্য একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। এবং এর পাশাপাশি বন্ধুরা, এখানে আরও একটি প্রশ্ন হতে পারে, জলদাপাড়া অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? জলদাপাড়া অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত, এভাবেও কিন্তু একটি প্রশ্ন হতে পারে। তো এক্ষেত্রে উত্তরটি হবে আলিপুরদুয়ার জেলা। জলদাপাড়া অভয়ারণ্য আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। এবারের প্রশ্নটি দেখো, কোন যন্ত্রের সাহায্যে মানব শরীরের রক্তচাপ মাপা হয়? কোন যন্ত্রের সাহায্যে মানব শরীরের রক্তচাপ মাপা হয়? উত্তরটি হবে স্ফিগমো ম্যানোমিটার। স্ফিগমো ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে মানব শরীরের রক্তচাপ মাপা হয়। এবারের প্রশ্নটি দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? উত্তরটি হবে লর্ড ক্যানিং। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। এখানে একটি উল্লেখযোগ্য তথ্য মনে রাখবে, ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পর 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন দ্বারা গভর্নর জেনারেলের পদটি ভাইসরয় নামে পরিচিত হয়, এবং ভারতের প্রথম ভাইসরয় ছিলেন এই লর্ড ক্যানিং। তাহলে প্রশ্ন থাকতে পারে, ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তরটি হবে লর্ড ক্যানিং। এবং ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? এর উত্তরটিও হবে লর্ড ক্যানিং। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারের প্রশ্নটি হলো, শিকাগো ধর্ম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? শিকাগো ধর্ম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? উত্তরটি হবে 1893 খ্রিস্টাব্দে। শিকাগো মহাধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1893 খ্রিস্টাব্দে আমেরিকাতে। আমেরিকার শিকাগো শহরে এই ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয় 1893 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্নটি হলো, পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে? পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে? উত্তরটি হবে প্রেরি অঞ্চল। তাহলে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কানাডার প্রেরি অঞ্চলকে। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, আইন ই আকবরী গ্রন্থটি কে রচনা করেন? আইন ই আকবরী গ্রন্থটি কে রচনা করেন? উত্তরটি হবে আবুল ফজল। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আইন ই আকবরী গ্রন্থটি রচনা করেছিলেন আবুল ফজল। এর পাশাপাশি এখানে মনে রাখবে, আবুল ফজল ছিলেন মুঘল সম্রাট আকবরের সভাকবি। তাহলে এখানে একটি প্রশ্ন হতেই পারে, মুঘল সম্রাট আকবরের সভাকবি কে ছিলেন? উত্তরটি হবে আবুল ফজল। এর পরের প্রশ্নটি দেখো, কোন গ্যাস লাফিং গ্যাস নামে পরিচিত? এবারের প্রশ্নটি হলো, কোন গ্যাস লাফিং গ্যাস নামে পরিচিত? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তরটি হবে নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড গ্যাস লাফিং গ্যাস নামে পরিচিত। এর পরের প্রশ্নটি দেখো, পশ্চিমবঙ্গে সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয়? পশ্চিমবঙ্গে সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয়? উত্তরটি হবে পুরুলিয়া জেলায়। পশ্চিমবঙ্গে সর্বনিম্ন বৃষ্টিপাত হয় পুরুলিয়া জেলায়। এর পাশাপাশি এখানে আরও
প্রশ্নটি অন্যভাবে হতে পারে, পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি? পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি? এই প্রশ্নের উত্তরও হবে পুরুলিয়া জেলা। অর্থাৎ যে অঞ্চলে বৃষ্টিপাত সবচেয়ে কম হবে সেই অঞ্চলটি শুষ্কতম অঞ্চল হবে। তাই পশ্চিমবঙ্গের সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয় এবং পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি? উত্তরটি হবে পুরুলিয়া জেলা। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, ভারতের সর্বাধিক চা উৎপাদনকারী রাজ্য কোনটি? ভারতের সর্বাধিক চা উৎপাদনকারী রাজ্য কোনটি? উত্তর হবে আসাম। ভারতের সর্বাধিক চা উৎপাদনকারী রাজ্য হলো আসাম। এবারের প্রশ্ন, কোষের শক্তিঘর কাকে বলে? কোষের শক্তিঘর কাকে বলে? উত্তরটি হবে মাইটোকন্ড্রিয়া। কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। এর পরের প্রশ্নটি দেখো, অ্যাসক্যারিয়েসিস কী ধরনের রোগ? অ্যাসক্যারিয়েসিস কী ধরনের রোগ? উত্তরটি হবে কৃমিঘটিত রোগ। অ্যাসক্যারিয়েসিস রোগ হলো কৃমিঘটিত রোগ। ভারতের লৌহ মানব কাকে বলে? ভারতের লৌহ মানব কাকে বলে? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি হবে সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। এই প্রশ্নটি অনেক কম্পিটিটিভ এক্সামেই কিন্তু আসে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাহলে ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, রাজতরঙ্গিনী গ্রন্থটির রচয়িতা কে? রাজতরঙ্গিনী গ্রন্থটির রচয়িতা কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। উত্তরটি হবে কলহন। রাজতরঙ্গিনী গ্রন্থটির রচয়িতা ছিলেন কলহন। এর পাশাপাশি এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে, এই রাজতরঙ্গিনী গ্রন্থটি কাশ্মীরের ইতিহাস বর্ণনা করে। এখান থেকে একটি প্রশ্ন হয় যে রাজতরঙ্গিনী গ্রন্থটি কোন রাজ্যের বর্ণনা দেয়? উত্তরটি হবে কাশ্মীর। এবং এখানে মনে রাখবে এই রাজতরঙ্গিনী গ্রন্থটি হলো সংস্কৃত ভাষায় লেখা। তাহলে এখানে আমরা দুটি তথ্য পেলাম যে রাজতরঙ্গিনী গ্রন্থটি সংস্কৃত ভাষায় লেখা এবং রাজতরঙ্গিনী গ্রন্থটি কাশ্মীরের ইতিহাস বর্ণনা করে। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, ভারতের নেপোলিয়ন কাকে বলে? ভারতের নেপোলিয়ন কাকে বলে? উত্তরটি হবে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তকে। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। এর পরের প্রশ্নটি দেখো, এবারে বিজ্ঞান থেকে একটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। দেখো, শব্দের গতিবেগ সর্বাধিক কোথায়? শব্দের গতিবেগ সর্বাধিক কোথায় হয়? উত্তরটি হবে কঠিন মাধ্যমে বা কঠিন পদার্থে। শব্দের গতিবেগ সবচেয়ে বেশি থাকে কঠিন মাধ্যমে বা কঠিন পদার্থে। এর পরের প্রশ্নটি দেখো, সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? উত্তরটি হবে দার্জিলিং জেলায়। তাহলে সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত। আরও বিজ্ঞান থেকে একটি প্রশ্ন, হিমোগ্লোবিনে কোন ধাতু আছে? হিমোগ্লোবিনে কোন ধাতু আছে? উত্তরটি হবে লোহা। হিমোগ্লোবিনে যে ধাতুটি থাকে সেটি হলো লোহা। এর পরের প্রশ্নটি দেখো, এবারের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ জেলা কোনটি? পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ জেলা কোনটি? উত্তর হবে কালিম্পং। পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ জেলা হলো কালিম্পং। এবং এখানে মনে রাখবে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ জনঘনত্বপূর্ণ জেলা হলো কলকাতা। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ জনঘনত্বপূর্ণ জেলা হলো কলকাতা এবং পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ জেলা হলো কালিম্পং। এর পরের প্রশ্নটি দেখো, শরীরের কোন অঙ্গ অক্সিজেন আত্তীকরণ করে? শরীরের কোন অঙ্গ অক্সিজেন আত্তীকরণ করে? উত্তরটি হবে ফুসফুস। শরীরের যে অঙ্গটি অক্সিজেন আত্তীকরণ করে সেটি হলো ফুসফুস। আজকের শেষ প্রশ্নটি বন্ধুরা তোমাদের জন্য রাখলাম। অবশ্যই যারা যারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে তোমরা কমেন্ট করে জানাবে। আজকের প্রশ্নটি হলো, কোন এশিয়াবাসী প্রথম নোবেল পুরস্কার পান? অপশন 4টি আছে, আং সান সুকি, রবীন্দ্রনাথ ঠাকুর, ইউসুফজাই মালালা, সিভি রমন। তাহলে এই 4টে অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? কোন এশিয়াবাসী প্রথম নোবেল পুরস্কার পান? অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে তোমাদের উত্তর জানাবে। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিয়মিত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেতে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।